হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। তো আমি চলে এসেছি বড়মার মন্দিরে। আগের সপ্তাহেও এসেছিলাম সানডেতে, তো সেদিন মারা আসেনি। তো আজকে মা, মাসি, মেসো সবার সাথে এসেছি। বিভৎস ভিড়, আগের দিন ব্লগ করিনি, তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম। এখন আমি তাড়াতাড়ি যাচ্ছি বিকজ বিভৎস লাইন। তোমাদের একটু পরই ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি লাইনটা। আর মানে এটা আমার সৌভাগ্য যে মানে সবাই বলছে যে বড়মার মন্দিরে এত মানে আগের সপ্তাহেও এসেছি মানে সানডেতে, আর আজকে 18 তারিখ সানডে এলাম, আবার আজকে স্যাটারডে। তো যাই হোক, চলো লাইনে দাঁড়ানো যাক। আমি এখন তাড়াতাড়ি যাচ্ছি, ওর জন্যই বিভৎস সামনে ভিড়। তো দেখো কতটা লাইন, বিভৎস লাইন। সানডে যেদিন এসেছিলাম তো সেদিনও লাইন ছিল, কিন্তু আজকে আরও বেশি লাইন। স্বপ্নবিধি পার্ক থেকে একদম ছাড়িয়ে ওই দিকে একটা মানে গঙ্গাঘাট আছে, ওই দিকটা পর্যন্ত চলে গেছে। আর দেখো গোপালটা কি কিউট, ওই জন্য একটু ফটো তুলে নিয়েছিলাম, সরি ভিডিও করে নিয়েছিলাম। এই যে আমি, মা, মাসি। এখানে আরেকটা মন্দির আছে, ওখানে ও মা, ওই মন্দিরটা ধূপকাঠি মোমবাতি জ্বালাবো আছে, বুঝছো? এই ওপরটা দেখো, ওপরটা দেখেছো? ওটা নতুন করেছে মায়ের কত রূপের ফটো। এটা না, ওই দিকটা পরে দেখবে, পুজোটা ফাইনালি মন্দিরে আসিনি, কিন্তু মন্দিরের ভিতরেই চলে এসেছি। তো দেখো আমি ভিতরটা ঢুকে গেছি, এরকম 7 বার রো করা আছে, তারপর ঢুকে তারপর মাকে দেখতে পাবো। তো 1 ঘন্টা মতন লাইনে দাঁড়িয়েছি, তারও বেশি হবে, কিন্তু যাই হোক লাইনে দাঁড়ানোটা মানে সত্যি মাকে দেখার পর মনে হয় যে সার্থক। মানে এতটা শান্তি লাগে মায়ের কাছে এলে যে কি বলবো। আর তো দেখো আমরা এরকম দড়ি ফেলা তো থাকে, তো আমরা ওই পিছনটা করে ছিলাম, তো তোমাদের দেখিয়ে দিলাম, তোমরাও দর্শন করে নিও। তো এবার চলো বাইরেটা তোমাদেরকে দেখাই। দেখো মানে মা যে মানে যেরকম শাড়ি পরা, এক একটা শাড়ি পরে এরকমভাবে ফটো দিয়েছে, আমার কিন্তু এটা বেশ সুন্দর লেগেছে। আর ওপরে তো লেখাই আছে, ধর্ম হোক যার যার, বড়মা আমাদের সববার। আর এই দিকে দেখো এই যে মেসো আগে আগে যাচ্ছে। মাসি বাড়ি নৈহাটি থেকে বেশিটা দূর না, মানে কয়েকটা স্টেশন আগেই পলতাতে। তো এসছে যখন, তো মেসো ওই জন্য জল নিতেও এলো, তো আমরা একটুখানি ঘাটে এলাম, একটু জল নিলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে